আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে ভিলেজ ব্লগার জান্নাতের ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে আজকে আবারও শেয়ার করছি আমার বরাবর বাড়ির কাজ। আসলে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে কি হয়েছিল, সব কিছু দেখাতে পারিনি, শুধু কাজ শুরুর এন্ট্রিটাই আপনাদেরকে দেখিয়েছিলাম। চলুন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে কাজটা শুরু হয়েছিল এবং কতটুকু কাজ হয়েছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখতে পাচ্ছেন সায়ান বাবু, উনি তো মস্ত খুশি। এই তো প্রথম যেদিন কাজ শুরু হয় সেদিনের ফুটেজ এটা ছিল বাড়িটা যেদিন বালু ফেলিয়েছিল, বালি ফেলে তারপর ভিত লেবেলটা করা হয়েছিল। আর সায়ান আমাকে মুড়ো এনে দিয়েছিল যে খালামণি এসেছেন, বসেন। এই পাশটাতে কাঠ, তারপর সরঞ্জামাদি যা লাগবে ঘর করার জন্য সব কিছু রেডি। আর মিস্ত্রিরা এই পাশে কাজ করছে, ওনাদেরও কাজ আজকেই শুরু হয়েছিল। আর উনি ছিল আমার জাহের ভাই। এই তো দেখতে পাচ্ছেন ভিট লেবেল করে বালি ফেলে সব কিছু রেডি করা হয়েছে। আর মিস্ত্রিরা এই পাশটাতে কাজ করছে। এই যে ছোট ছোট দুইটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো পরবর্তীতে ভেঙে ফেলা হবে। আর এখানটাতে সাজনে গাছটা ছিল, সাজনে গাছটাও কেটে ফেলা হয়েছে। বাড়িতে কোনো গাছই রাখা হয়নি। আর এই পাশটাতে একটা 3 রুমের জন্য ঘর তুলে ফেলা হয়েছে, অলরেডি চাল দিয়ে ফেলেছে। আর চাল দিয়ে এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাও ভেঙে ফেলা হবে, ভেঙে এই পাশটাও অনেকটাই সুন্দর করা হবে। আর এই ঘরটাতে 3 রুম হবে। আবার এই পাশের যেই ঘরটা, এই ঘরগুলো ভেঙে ফেলা হবে, ভেঙে এই পাশে অন্য কিছু করা হবে। আর এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে আরও একটা ঘর করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন বাড়ির মালিক তো এখানে আসার জন্য পাগল হয়ে থাকে, কখন আসবে আর কখন এই দুষ্টুমিগুলা করবে। এই যে দেখতে থাকুন, আটা মেখে রুটি তৈরি করছে। আবার আমাকে বলছে খালামণি খান খান। এই তো দেখুন, মস্ত খুশি। বাচ্চারা তো ময়লা পেলে একদম খুশি, ওরা তো ঘর থেকে বের হতে পারে না। এই যে খেয়েও ফেলছে ময়লা, ঘর থেকে তো বের হতে পারে না, তাই এরকম করে আর কি। আর এখানে মিষ্টি চালের উপরে কাজ করছিল। যে দেখুন দুইটা ঘরই অলরেডি উঠিয়ে ফেলা হয়েছে। আর অন্য মিস্ত্রিরা বাহির থেকে যা যা করতে হবে তাই করছিল। এখানে এই ঘরটা ভেঙে উঠানটা বের করা হবে। আর এই ঘরটা ভেঙে রান্নাঘর, আরও 2টা রুম, তারপরে আনুষঙ্গিক আপনাদের সাথে সামনের ভিডিওতে অবশ্যই শেয়ার করব এই পাশটাতে কি করা হয়েছিল আর এই ঘরগুলো কিভাবে কি মেরামত করছে সবগুলো দেখতে থাকুন। এই তো দেখতে পেলেন সায়ান বাবু বালু পেয়ে, আল্লাহু আকবার, ওর যা ইচ্ছে তাই করলো। আর এই যে টিন, লোহা, লঙ্কর দেখতে পেলেন, এগুলো দিয়ে অনেক তো মানে পা কেটেছে। আর এই পাশটাতে রাজমিস্ত্রির কাজ চলছে। রাজমিস্ত্রিরা ঘর তো তোলা প্রায় শেষ, চাল উঠিয়ে ফেলেছে। রাজমিস্ত্রিরা বিটটা মানে বিটগুলো সাইডগুলো কেটে সেগুলোতে বিটের যে একটা দিতে হয় ওগুলো দিচ্ছিল আর কি। তো দেখতে থাকুন ওনারা কিভাবে কি কাজ করছে। ফ্লোরের ফিনিশিংয়ের কাজ চলছিল, প্রায় ফ্লোর করা শেষ। এই পাশটা এই দিকের ফ্লোরটা করা শেষ, আর ওই দিকের ফ্লোরটা প্রায় করা হচ্ছিল। আর এদিকে চাল তো একদমই দেওয়া শেষ। এই পাশে 3টা রুম হবে আর এই পাশে 3টা রুম। আসলে মাশাআল্লাহ বলতে হয় যে ঘর তোলার সাথে সাথেই ঘরগুলো ভাড়া হয়ে গেছে,
কাজ শেষ হয়নি, কিন্তু ঘরগুলো ভাড়া হয়ে গেছে। আর এই যে কর্নারটাতে দেখছিলেন, সেটার মানে নিচ দিয়ে পেছনে খাল, সেজন্য নিচের যা বালি ছিল সব সরে যাচ্ছিল। ওই ভিটের মধ্যে যা বালি ফেলা হয়েছে সব পড়ে যাচ্ছিল। তো রাজমিস্ত্রি, আমার বোন, সবাই তো অনেক টেনশনে পড়ে গেছিলো কী করবে। তো অবশেষে এখানে অনেক ইট গাঁথা হলো, আর কিছু করার ছিল না। এই যে দেখুন একটা সুড়ঙ্গর মতো হয়ে যাচ্ছে, সব বালি চলে যাচ্ছিল, নিচ দিয়ে সরে এসে পড়ছিল আর কি। এই পাশটা দিয়ে এইভাবে খালে চলে যাচ্ছিল এই দিক দিয়ে। তো এখন ইট দিয়ে এগুলোকে মেরামত করা হবে। আর ওনারা দেখুন কত পরিপাটি ড্রেস আপে এসেছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে ওনাদের কি হাল। শুক্রবার ছিল, বাচ্চারা অনেক আনন্দ। তো বাড়িতে চলে এসেছিলাম বরাবর বাড়িটাতে, দেখতে কতটুকু কাজ করলো কি বিষয় দেখতে এসে ওদেরকেও ছেড়ে দেওয়া হয়েছিল। আর ওরা যতটুকু পারলো ঠিক ততটুকুই করলো আর কি। এই যে দেখুন ওনাদের কাজ। আর ওদের 5 তলা একটা বাড়ি হয়েছিল, সাথে আবার বাউন্ডারিও অ্যাড করেছিল, বিটের মধ্যে মাটিও ফেলেছিল। ওদের দুষ্টামিটা না দেখলে নাই হয়। ওদের সাথে আমরা আর বোনেরা না চিল্লিয়ে পেরে, কিছু না করতে পেরে ওদেরকে অবশেষে শাসন করার জন্য বেত নিতে হয়েছিল আর কি। নিজেদের গায়ে তো বালি মেখেছিলই, তার পাশাপাশি একজনের আরেকজনের সাথে যুদ্ধ চলছিল আর কি। তো আপনারা ওদের যুদ্ধ দেখার জন্য অবশ্যই আগ্রহে বসে আছেন, দেখতে থাকুন কিভাবে কি করেছে। এই যে দেখতে থাকুন, এখানে আমার বোন মাছ কাটছে। মাছ কাটার উদ্দেশ্য হচ্ছে বাড়িতে যেই মানে যারা ভাড়া থাকে ওনারা স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেছে আর কি। ওয়াইফ বলতেছে এতগুলো মাছ কেন আনলো, আর হাজব্যান্ড বলতেছে সস্তা পেয়েছি তাই নিয়ে এসেছি। আর এই পাশে আমার বোন বলতেছে যে দেন আমি মাছগুলো কেটে দিই, তাও আপনারা ঝগড়া করবেন না। তো এই মালিকের বাসায় তো সবাই ভাড়া থাকতে আসবে, তাই না? আর এদিকে দেখতে থাকুন বাচ্চাগুলার কি একটা অবস্থা। ওদের বাড়ি প্রায় হয়েই যাচ্ছে, দেখতে থাকুন। 5 তলা একটা বাড়ির সাথে একটা বাউন্ডারি অ্যাড করা হবে। এই তো বাড়ির ফাইনাল লুক। ওদের বাসার বাউন্ডারি দেওয়া হচ্ছে, এখন আবার উঠানে মাটি ফেলা হবে, দেখুন। এই তো দেখুন এখানে প্রায় ঝগড়া লেগেই গেছে। সায়ান কোনো মতেই দিচ্ছে না ওদেরকে ওদের উঠানে মাটি ফেলার জন্য। আর ওরা তো রাজমিস্ত্রির যত যন্ত্রপাতি আসে সব কিছু নিয়ে এসেছে। সায়ান চাচ্ছে ওটা ওর লাগবে, আর ওরা চাচ্ছে ওরা উঠানে মাটি ফেলবে ওদের বাড়ির উঠানে, সেটা দিয়ে তো কোনোভাবেই ফেলতে পারছে না। সায়ান বারবার ফেলে দিচ্ছে। এখন বরাবর আর কিছু না করতে পেরে ব্যাতি নিয়ে নিয়েছে।
কারোর সাথে পারছিল না। এদিকে সোয়াদও করছিল দুষ্টুমি, এদিকে সায়ানও মারছিল সোয়াদকে, এই পাশে ইরফানের সাথেও বরাবর পারছিল না, তো ইরফানকেও দিল। সোয়াদ সায়ান সবাইকেই একটু শাসন করলো। আসলে কাউকে জোরে মারিনি, কিন্তু একটু শাসন তো করতেই হয়েছে, কোনোভাবেই মানে থামাতে পারছিল না সেই জন্য। আর এই সেটটা দিয়ে পরদিন, এটা শনিবারের ফুটেজ ছিল, শুক্রবারে তো ওরা অনেক দুষ্টুমি করলো। শনিবারে এটা এই পাশে কংক্রিট দিয়ে যে ঘরের চারো সাইডে এটা মানে ইয়ে করা হবে আর কি, এই ঢালাই দিয়ে ফেলা হবে, যাতে বৃষ্টির পানির কারণে বালিগুলো সরে না যায়। বাড়িটার পেছনের সাইডে, মানে ঘরটার পেছনের সাইডে যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য কাজ চলছিল। এক পাশে মিস্ত্রি পলি কাটছিল, আর এক পাশে কংক্রিট দিয়ে কাজ করছিল। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, ইনশাল্লাহ সামনে আবারও ভিডিও নিয়ে আসবো ফুল বাড়ির। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক করবেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।